বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। গত সোমবার বাংলাদেশ পুলিশ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর থেকে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ভারতে বাংলাদেশ সরকারের এই কার্যকলাপের প্রতিবাদে তীব্র প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হচ্ছে। সনাতন হিন্দু সেনার তরফ থেকে বুধবার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সরকারি হাই কমিশনের অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবিলম্বে বিনা শর্তে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্তি দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন সনাতন হিন্দু সেনা। স্কন মিশনের এক কর্মকর্তা এদিন প্রকাশ্যে ঘোষণা করেছেন, বাংলাদেশ সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বিনা শর্তে মুক্তি না দিলে সারা বিশ্বজুড়ে স্কন মিশন বৃহত্তর আন্দোলনে সামিল হবে। খুবই ন্যাক্কারজনক দুঃখের কথা জানাচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার। আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে, যারা এই রকম ইসকনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইসকনের কেমন প্রচার, আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে তো স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইসকনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইসকন। আর আজকে ইসকনের উপরে কত বড় জ্বর উঠছে, তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না। আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে, 8 দফা যে দাবিটা, ওটা মানতেই হবে। কেন মানবে না ওরা?